হাড় খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তো এখানে আমি কিন্তু হাড় নিয়েছি আজকে রান্না করার জন্য। একটা জিনিস দেখবেন বাজার থেকে কিনতে গেলে মানুষ বলে, "ভাই হাড় কম দিয়েন, মাংস দিয়েন বেশি।" কিন্তু রান্না করার পর কিন্তু ওই মানুষটাই আবার মাংস খেতে চায় না, হাড় খোঁজে বেশি। তো এই হচ্ছে অবস্থা। আজকে আমি যেগুলো নিয়েছি এগুলো হচ্ছে কোরবানির গোশতের হাড়। তো এখানে আমি এগুলো খুব আলাদা করে রাখি। কারণ এগুলোর সাথে আ একটু গোশত দিয়ে তারপরে কিন্তু রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকটা হাড়ের ভেতরে দেখুন একদম কি বলবো? জিনিসে ভরপুর। এই জিনিসটা আসলে যে কত মজা লাগে কিচ্ছু বলার নেই। তো যাই হোক আমি সবগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি ধুয়ে নেওয়ার পর এর সাথে এক্সট্রা আমি কিছু গোশত এড করব। কারণ গোশত সাথে দিলে হয় কি আমার কাছে বেশি ভালো লাগে। কিছু অল্প পরিমাপে গোশত দেব, খুব বেশি না। তো দিয়ে তারপর কিন্তু আমি এখানে সব ধরনের মসলা দিয়ে দিচ্ছি। আর এই হাড়টা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ। সে গোশত তেমন একটা খায় না কিন্তু এগুলো খুবই পছন্দ করে। এগুলো বলতে ভিতরে যে জিনিসপাতি আছে এগুলোই আপুরা এগুলোই পছন্দ করে। আমার কাছে এটা এভাবে বললাম কারণ হচ্ছে আম যাই হোক দুষ্টুমির ছলে। তো এখানে কিন্তু সব ধরনের মসলা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একে, একে। এখানে কি দিলাম? আ দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ তারপর কিন্তু আ হলুদ, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সেই সাথে আমি কিন্তু এখানে একটা জিনিস দিয়েছি। সেটা হচ্ছে আপনার ওই যে জয়ফল জয়ত্রী বলে যে সেই জয়ফল জয়ত্রী কিন্তু আমি এখানে একটু গুঁড়ো করে দিয়েছি। এতে কিন্তু সুন্দর একটা আপনার ফ্লেভার পাবেন। তো এখানে কিন্তু আমি তেল দিয়েছি, সরিষার তেল দিয়েছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আদা রসুন তো দিয়েছি। তো এখানে যেটা করবেন হাত দিয়ে মাখানোর ব্যাপারটা খুবই ভালোভাবে করতে হবে। কারণ মাখিয়ে যে গোশতটা আপনি বসাবেন সেটা যদি ভালোভাবে না মাখান তাহলে কিন্তু সেই গোশতটা খেতে ভালো লাগবে না। তো সময় নিয়ে মাখাতে হবে কারণ এখানে কিন্তু সবগুলোই হাড় ছিল। হাতে কিন্তু আসলে কেটে যাওয়ার একটা ভয়-টয় থাকে। তো যাই হোক চুলাটা ধরিয়ে দিলাম। তো এখানে ধরিয়ে দেওয়ার পর দেখুন আমি খুব জোরে সোরেই মানে চুলাটা বাড়িয়ে আমি জাল দিয়েছি ৫ মিনিটের মতো। তার কারণ হচ্ছে ১ম এ আপনি জাল দিলে কিন্তু অনেকটা পানি বের হয়। আমি কিন্তু এই পানিতেই একদমই চুলাটা একদম লো করে দেব। তারপর ঢাকনা দিয়ে তারপর কিন্তু আমি এটা রান্না করব আস্তে, আস্তে। কারণ এই ঝোলের মধ্যে এই পানির মধ্যে যখন আস্তে, আস্তে আপনি রান্না করবেন, এই গোশতটা খেতে যে কি মজা লাগে সেটা কিন্তু আপনি পানি বেশি করে দিয়ে জাল দিলে সেটার টেস্ট পাবেন না। তো এই হচ্ছে ব্যাপার আমি কিন্তু চুলাটা একদম কমিয়ে দিয়ে তারপর রান্না করব আস্তে, আস্তে। আর এই গোশতটা এতটাই সফট ছিল যে খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, একদম গলে যায়। তো হাড়গুলো হতে, হতে কিন্তু গোশতটা একদম নরম হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু দেখতেই পারছেন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর কিছু হওয়ার নেই। চুলোর জালটা আবারও কমিয়ে আমি আরো কিছুক্ষণ রেখে দেব। এতে করে কিন্তু আর আপনার দেখা যায় এটা হয়ে যাবে। তো এই যে দেখুন ভিতরের যে মগজের মতো যে জিনিসটা এটা কিন্তু একদমই কি বলবো কোনটা আপনার খুলে যায়নি। খুব সুন্দরভাবে কুক হয়েছে। এই যে আমি আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি। এটা আসলে অনেকে আছে পছন্দ করে না। আমার কাছে খুব ভালো লাগে কিন্তু খাওয়ার পর মাথাটা একটু চক্কর মেরে ঘোরায়। তো জানি না কেন? খাওয়ার আগে মন চায় যে কত খেয়ে নেব। কিন্তু খাওয়ার সময় তত একটা পারি না। এগুলো আসলে খেলে আমার মাথা ধরে যায়। কিন্তু খেতে মজা। তো এই যে রান্না কমপ্লিট করে ফেলেছি আর তারপর কিন্তু আমি এখানে খেয়েওছি। এই যে খুবই মজা লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। একটু শেয়ার করারও চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।